নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর অনেক বিষয় স্পষ্ট হবে। নির্বাচন কমিশন যেমন এসআইআর এর কাজ করছে, একই সঙ্গে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির দিকেও তারা নজর রাখছে। বিভিন্ন এজেন্সি, তার মধ্যে আয়কর, পুলিশ, ইডি, যে এজেন্সি আছে 22টা এজেন্সির পদস্থ আধিকারিকদের সঙ্গে সিইও মনোজ আগরওয়াল বৈঠক করেছেন। সে বৈঠকে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম কথা, বিভিন্ন জায়গায় যে নাকা চেকিং হবে, সেই নাকা চেকিং যেখানে হবে সেখানে সিসি ক্যামেরা থাকবে এবং ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হবে। কিন্তু সব থেকে যে সিদ্ধান্তটা নির্বাচন কমিশন নিতে চলেছে সেটা হচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকে মোতায়েন করা হবে। কেন্দ্রীয় বাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনী বুথের ভিতরে থাকবে, ওয়েবকাস্টিং হবে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী সারা দেশে ছড়িয়ে থাকে, তারা ছত্তিশগড়ে থাকে, জম্মুতে থাকে, নর্থ ইস্টে আছে, মণিপুরে আছে। তাই কেন্দ্রীয় বাহিনীকে সবসময় বেশি সংখ্যায় পাওয়াও যায় না। কিন্তু ভিন রাজ্যের পুলিশ, যেখানে বিহারে 68% ভিন রাজ্যের পুলিশকে ব্যবহার করা হয়েছিল, পশ্চিমবঙ্গেও কিন্তু সেটা হবে। গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক প্রভৃতি রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী আসবে এবং সেই পুলিশ বাহিনী যখন তাদের সংশ্লিষ্ট রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসবে ভোটের ডিউটি করতে, তখন তাদের স্পষ্ট বার্তা দিয়ে দেবে কমিশন, আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করতে যাচ্ছেন, নির্বাচন যেন ভয়মুক্ত, অবাধ, নিরপেক্ষ হয়, মানুষ যাতে উৎসবের মেজাজে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেটা আপনাদের এনশিওর করতে হবে। সেটা যদি না পারেন তাহলে কিন্তু শাস্তির মুখে পড়তে হবে। অর্থাৎ ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভার নেবে। কেন্দ্রীয় বাহিনী থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু ধরুন ওই 65% ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী, 35% হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। 2, কমিশন একেবারে পরিকল্পনা করে নিয়েছে এবং সেটা তারা জানিয়েও দেবে, রাজ্য প্রশাসনের কোনো ভূমিকাই থাকবে না এবারের নির্বাচনে। কারণ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভায় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন তারা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। শুভেন্দু অধিকারী এই ভিডিওটা কমিশনকে পাঠিয়েছেন। এরপরে আর বুঝতে তো অসুবিধা নেই যে দলদাস পুলিশ নির্বাচনের সময় আদৌ নিরপেক্ষ ভূমিকা পালন করবে না, সেটা কমিশনও জানে। তাই কমিশন আগে থেকেই এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে যে এ রাজ্যের পুলিশকে কোনোভাবেই নির্বাচনের কাজে ব্যবহার করা হবে না। 3, কেন্দ্রীয় বাহিনী বা বাইরের রাজ্যের পুলিশ এরিয়া ডমিনেন্স করে। এমন এমন জায়গায় তাদেরকে রুট মার্চ করতে দেখা যায় সেখানে কোশ্মিনকালে কোনো গন্ডগোল হয় না, আর যেখানে গন্ডগোল হয় সেখানে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এইটাকে বন্ধ করতে কমিশন উদ্যোগী হচ্ছে। 4, কুইক রেসপন্স টিম যে সমস্ত গাড়িতে চলাফেরা করে সেখানে জিপিএস ট্র্যাকার বসানো হবে এবং সেই গাড়ি চালাবেন কারা তাদের ক্রেডেনশিয়ালও যাচাই করা হবে। ধরুন একটা ঘটনা ঘটেছে আর সেন্ট্রাল ফোর্স যেখানে মোতায়েন আছে সেখান থেকে ঘটনাস্থলের দূরত্ব গাড়িতে যেতে 10 মিনিট লাগে, কিন্তু সেন্ট্রাল ফোর্স জায়গা চেনে না। সেন্ট্রাল ফোর্সকে যে গাড়িতে করে ঘোরানো হচ্ছে সেই গাড়ির চালক স্থানীয়। তিনি যদি শাসক দলের তল্পি বাহক হন, তিনি এমন রাস্তা দিয়ে নিয়ে যাবেন যে ঘটনাস্থলে পৌঁছতে আধ ঘন্টা লেগে গেল। যখন কেন্দ্রীয় বাহিনী বা ভিন রাজ্যের পুলিশ সেখানে গেল,
তখন সব ঠান্ডা হয়ে গেছে, মানে দুষ্কৃতীরা ভোট লুটেরা কাজের কাজ করে বেরিয়ে গেছে। এটা যাতে না হয়, এটাও কমিশনের নজরে আছে। 5, গণনা কেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের হুমকি দেওয়া হয়, আগের দিন বাড়িতে থান পাঠিয়ে দেওয়া হয়। কমিশন পরিকল্পনা করছে গণনা কেন্দ্রের বাইরে জায়ান্ট স্ক্রিন টাঙানো হবে, যাতে গণনা কেন্দ্রের ভিতরের ছবি রাজনৈতিক দলের কর্মীরা, উপস্থিত সংবাদ মাধ্যম পুঙ্খানুপুঙ্খ দেখতে পারে। এই পরিকল্পনা তাদের আছে। 6, ধরুন একটা বিধানসভা কেন্দ্রে, আমি এক্সাম্পল দিচ্ছি, 100টা বুথ আছে, 90টা বুথে একদম পিসফুল পোলিং হচ্ছে, কিন্তু 10টা বুথে সেখানে শাসক দল 100টার মধ্যে 90টা ভোট পাচ্ছে, এবং বিধানসভা কেন্দ্রে এসআইআর এর পরে ভোটের সংখ্যা কমবে। সেখানে যদি 10টা বুথেই ভোট লুটেরারা ভোট লুট করে, ফলাফল পরিবর্তন হয়ে যাবে। এবং অতীতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কোন কোন বুথে ভোট লুট হয়েছে তার নথি কমিশনের কাছে আছে, সেখানে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করবে। 7, এমন দাপুটে আধিকারিকদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হবে, জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, ফিনান্সিয়াল অবজারভার, যাদের আনব্লেমিশড ক্রেডেনশিয়াল আছে। ওই ব্যাচমেট খোঁজার একটা প্রবণতা আছে তো আইএস আইপিএস দের, এখানে যারা দিদিমণির প্রশাসনে কর্মরত তারা সবসময় চেষ্টা করেন যে তাদের ব্যাচমেট আসছেন কিনা অবজারভার হিসাবে। তখন এরা ব্যক্তিগত ইকুয়েশনকে কাজে লাগিয়ে অবজারভারদের কি বলবো আর কি অনেকটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, কমিশন জানে, এবং এই নিয়ে তাদের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। এবং অবজারভারদের ক্রেডেনশিয়াল চেক করা হবে, এবং তারা কোন ব্যাচের আইএস বা আইপিএস, পশ্চিমবঙ্গে কর্মরত আইএস আইপিএস দের সঙ্গে তারা ব্যাচমেট কিনা, কি ধরনের সম্পর্ক তাদের আছে, সেগুলোও কিন্তু খতিয়ে দেখা। ব্যক্তিগত সম্পর্ক সবার সঙ্গে সবার থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক যদি দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়, সেটা কমিশন এবার টলারেট করবে না। 8, দিদিমণির আপত্তিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে বহুতলের নিচেই ভোট হবে। দিদিমণি যতই আপত্তি করুন না কেন, তার আপত্তিকে কর্ণপাত করা হবে না। 9, পশ্চিমবঙ্গে আগের বার 7 বা 8 দফায় ভোট হয়েছিল, এবার অত দফায় ভোট না হলেও 5 দফায় ভোট তো হবেই। এবং ধরুন উত্তরবঙ্গে একসঙ্গে ভোট হবে না, ধরুন কুচবিহারে ভোট হলো, দক্ষিণবঙ্গের কতগুলো কেন্দ্রে ভোট হলো, এইভাবে ভোটটা করা হবে। কুচবিহার থেকেই শুরু হবে, ওখান থেকেই শুরু হয়, কিন্তু কুচবিহারে ভোট হলো, সঙ্গে ধরুন বাঁকুড়াতে ভোট হলো, এইভাবে করবে। 10, অবৈধ টাকা, নগদ টাকার কারবার এ সারা দেশে হয়, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয়, অন্যান্য রাজ্যে বেশি হয়। যতটা সম্ভব সেটাকে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য কমিশন পদক্ষেপ নেবে। এবারে নির্বাচন সব একেবারে অন্য মডেলে করবে কমিশন। পশ্চিমবঙ্গের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে করা, সন্ত্রাস মুক্ত পরিবেশে করা, এবং গণনা কেন্দ্রের নিরাপত্তা, এজেন্টদের যাতে ভয় ভীতির মুখোমুখি না হয়। কমিশন আগে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেগুলো তারা সঠিকভাবে পালন করতে পারেনি। এবার তারা কিন্তু প্রমাণ করতে বদ্ধপরিকর, এমন নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষকে তারা উপহার দিতে চান যে নির্বাচন সত্যি গণতান্ত্রিক, সত্যি নিরপেক্ষ, এবং সত্যি উৎসবের মেজাজে ভোট হচ্ছে। তাই এই সমস্ত পদক্ষেপ যেগুলো আমি 1 থেকে 10 বললাম, সেগুলো তারা ইমপ্লিমেন্ট করার পরিকল্পনা করছে। আপনাদের বলি, আপনারা আমার অনুষ্ঠান দেখেন,
সহায়তা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। এই সহায়তা যাতে আগামী দিনে বজায় থাকে তার জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন, সেটা যদি ক্লিক করেন, সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। আশা করি আপনাদের সহযোগিতা থেকে কখনো বঞ্চিত হব না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.